সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদ। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজেল মাজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীমুল হাসান অপু। এছাড়া উপস্থিত ছিলেন মিরাজুল ইসলাম রিন্টু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষক দলের সাবেক সভাপতি এস.এম. গোলাম কবির, সদর থানা যুব দলের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান শিপন সহ মহিলা দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সবাই বক্তারা স্বৈরাচারী সরকারের দুঃশাসন, গণতন্ত্র হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে দেশের প্রতিটি জেলা উপজেলায় গণ আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। দোয়া মাহফিলে কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। আসলে কোকোভাই বলছে, এই পরিবারকে ধ্বংস করার জন্য এই আওয়ামী লীগ সরকার এবং হাসিনা শুরু থেকেই কিন্তু ষড়যন্ত্র করে আসছে। যখন সাহেব যখন হত্যা হয়েছিল, তারপরে সে ইন্ডিয়া গিয়েছিল, ওখানে দীর্ঘদিন ছিল, তাকে কিন্তু আমাদের নেতা ওই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কিন্তু দেশে নিয়ে আসে। দেশে আসার কিছুদিনের মধ্যেই কিন্তু সে কি ষড়যন্ত্র করেছিল, তার কিছুদিনের মধ্যেই আমাদের নেতা শহীদ হন। শুরু থেকেই কিন্তু এই হাসিনা এই বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত। জিয়া রহমানের যে চরিত্রগুলো ছিল, সাধারণ বিষয় চলা, অল্প সাধারণ খাওয়া, পরিমিত খাওয়া, সেই পরিবারের জিয়া রহমান আদর্শে তৈরি হতো যে ছেলেটা, তাকে আমরা মনে করি মানবের সময় তার প্রতি যে নির্যাতন করা হয়েছিল, তারই প্রেক্ষিতে তার অকাল মৃত্যু হয়েছে। আমরা আশা করব আগামী দিনে যে সরকার আসবে এর একটা পুনর্তদন্ত করে দেখা উচিত এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। বক্তব্য দিতে গেলে কম বেশ সবার কথাই বলা লাগে। আজ কুষ্টিয়া প্রতিটা মানুষ মনে করছে, সারা বাংলাদেশের মানুষই মনে করছে যে হয়তো আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে। কিন্তু কুষ্টিয়ার ব্যাপারে আজকে পত্রিকায় যারা লিখেছে তাতে তো কুষ্টিয়ার মানুষ একটু দ্বিধাদ্বন্দ্ব করেছে। কুষ্টিয়া বিএনপির যে হাল হকিকত শুরু করেছে এই মামুয়ার্ডের দুইজন মিলে, তাতে বিএনপির জন্য অশোভনীয় সংকেত দেখা যাচ্ছে। যেহেতু কুষ্টিয়াতে জামাত সহ আর অন্যান্য দলের ভালো প্রার্থী আছে, জানি না আমাদের প্রার্থী কাকে করবে।